দ্রুত সম্প্রসারণ হচ্ছে নগর, এতে পাল্টে যাচ্ছে নগরায়নের রূপ। গাছপালা আর পুরনো বাড়ির জায়গায় উঠছে নতুন নতুন ভবন আর অবকাঠামো। এর মাঝেই একদল নাগরিক মাটির কাছাকাছি থেকে নিজ হাতে ফসল ফলাতে এবং প্রকৃতির ছোঁয়া পেতে গড়ে তুলছেন ছাদ কৃষি। নাগরিকদের মাঝে সৃষ্টি হচ্ছে পারস্পরিক সুসম্পর্ক। শাইখ সিরাজের ছাদ কৃষি রিপোর্ট। ঢাকার উত্তরার ৪ নম্বর সেক্টর। এখানে ১৭ বছর আগে অনেকটা ফাঁকা জায়গায় বসতি করেছিলেন আরিফ আব্দুল্লাহ এবং শিরিন সুলতানা। সময়ের সাথে এটি এখন ঘনবসতিপূর্ণ এক নগরের অংশ। কোথাও নেই একটু খোলামেলা প্রকৃতি বা গাছগাছালি। তাই ভবনের উপরিভাগে ছাদ কৃষির চর্চা করছেন এই দম্পতি। ফল তো পাই আলহামদুলিল্লাহ, তারপরে আপনি শাকসবজি। আপনার ফলের মধ্যে কি কি আছে? আনার আছে, সফেদা আছে, তারপর জামরুল, পেয়ারা, আম। যখন শহরে অ্যাপার্টমেন্ট মালিকদের সম্মতি নিয়ে ছাদ কৃষি করা অনেকের জন্যই খুব চ্যালেঞ্জিং, তখন এই দম্পতি সহজেই করতে পেরেছেন গাছের প্রতি গভীর ভালোবাসার শক্তি দিয়ে। পুরো ছাদটা জুড়ে এককভাবে ছাদ কৃষি করাটা একটু ঝামেলাপূর্ণ, অন্যরা আগ্রহী হয় না, দিতে চায় না। আমরাও ফেস করেছি অ্যাকচুয়ালি। প্রথম দিকে ফেস করেছিলাম, পরবর্তীতে সবাই যখন আমরা গুছানোর পরে এখন বাচ্চারা আসে রেগুলার বিকালবেলা দোলনায় চড়ে, এখন সবাই ফ্রেন্ডলি আর কি। তাদের দাবি নগর পরিকল্পনার মাঝেই সবুজকে প্রাধান্য দেওয়ার। আমরা যে কার্বনটা ইমিট করছি, আলটিমেটলি আমি যদি ওটা নিউট্রাল করতে পারি, দিস ইজ দ্য অ্যাচিভমেন্ট। আমার মনে হয় এটা অবশ্যই বাধ্যতামূলক করা উচিত। প্রতিটা ছাদে কিছু গাছ মাস্ট, ইভেন স্কুলে এটার একটা করা উচিত গাছ রিলেটেড। এই দম্পতিও মনে করেন যে ছাদ কৃষি সম্প্রসারণের জন্য সরকারিভাবে প্রণোদনার খুব দরকার। একইভাবে প্রাথমিক স্কুলগুলোতে শিশুদেরকে এ ব্যাপারে সচেতন করার জন্য সে সময় স্কুলের ছাদগুলো ফেলে না রেখে সেখানে কৃষির আয়োজন করা, তাহলে এর সম্প্রসারণ ঘটবে, আমাদের পরিবেশ রক্ষা পাবে। ঢাকার উত্তরার শিরিন সুলতানা, আরিফ আব্দুল্লাহ ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই।